জন্য আমি আমার নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে দেব। কি করলেন? সত্যি সত্যি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে সুদর্শন চক্র নিয়ে ছুটল পিতামহ ভীষ্মর দিকে। ভীষ্ম তো ভগবানের ভক্ত, তিনি ধনুকবাণ রেখে বলছে, প্রভু এখন আমি জয় হয়েছি, এবার তোমার হাত দিয়ে আমাকে যদি নিহত করো আমার কোনো দুঃখ নেই। তুমি বলছিলে অস্ত্র ধরবে না, আমি তোমার হাতে অস্ত্র ধরিয়েছি। হে বাসুদেব, হে মধুসূদন, তুমি এখন আমাকে নিহত করলো, আমি তোমার চরণে শরণাগত। কথা বুঝবে না? এখন কি করলো? শেষ পর্যায়ে ভীষ্মদেবকে অন্যান্য ভাবে তিনি এই দিনের যুদ্ধ থেকে পরাস্ত করলেন। আরেকটা বিষয় কি হলো? সবার ঘুম আসছে। হরে কৃষ্ণ, সবাই হরে কৃষ্ণ। কি করলেন? এবার কি হয়েছে? আরেকটা বিষয় কি? অভিমন্যু। মহাভারতের যত কথা আছে এর মধ্যে সবচেয়ে বেদনাদায়ক হচ্ছে অভিমন্যু বধ। কারণ মহারথীরা সপ্তরথী একসাথে একটা 14 বছরের বালককে আঘাত করে মারছে বা বধ করলেন। এই দৃশ্যটা খুব মর্মান্তিক। কিন্তু অর্জুনের প্রতিজ্ঞা করলেন এই কথা শুনে, যার কারণে আমার পুত্রকে এই সপ্তরথীরা মারছে, নাম হলো জয়দ্রথ। আমি আগামীকাল সূর্য অস্ত যাওয়ার আগে জয়দ্রথকে বধ করব, নয়তো আমি নিজেই অগ্নির মধ্যে আমার প্রাণ বিসর্জন দেব। প্রতিজ্ঞাটা কে করলো? অর্জুন করলেন। আর এই প্রতিজ্ঞা শুনে দুর্যোধন লক্ষ লক্ষ সেনার মধ্যে জয়দ্রথকে রাখতেন। মানে অর্জুন একদিন কেন, শতদিনও যদি যুদ্ধ করে জয়দ্রথের কাছে যাওয়া তার পক্ষে সম্ভব হবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, অর্জুন তুমি যে প্রতিজ্ঞা করলে, আজ তো অনেক সেনার ভিতরে নিয়ে রাখলো জয়দ্রথকে, তুমি একটা কাজ করো, তুমি তোমার গতিতে বাণ নিক্ষেপ করো, হয়তো তুমি পারবে না আজকে। তো অর্জুনে বাণ দিয়ে 1000-100 লোক একসাথে মারা যায়, কি হবে? দেখে বেলা আর একটু আছে, জয়দ্রথের আরো অনেক, 7 দিন 8 দিন যুদ্ধ করলো, কোনো লাভ হবে না। এখন ভগবান শ্রীকৃষ্ণ দেখুন, এইসব আমাদের শিক্ষার বিষয় যে ভক্তির জন্য ভগবান কি করেন। কি করলো? তিনি সাথে সাথে চিন্তা করলো যে এখন সম্ভব না, সুদর্শন চক্র দিয়ে সূর্যটাকে মানে সন্ধ্যা করে ফেলছে। কেন করলেন? এই দেখুন ঘটনাটা। এখন সন্ধ্যা হয়েছে, চিৎকার করে জয়দ্রথ আসতেছে, এই যে অর্জুন তোমার কথা তুমি রাখো, আমি তোমার মৃত্যু দেখার জন্য আসছি। আমার তো মারতে পারলেই না, এখন আমি তোমার মৃত্যু দেখার জন্য আসছি। বলছে তো ঠিক আছে। কারণ অর্জুন তো মন মলিন, ভগবানের লীলা তো আর বুঝতে পারতেছে না। ভগবান এখানে কি ছলনা করলেন, ভক্তকে রক্ষা করার জন্য তিনি কি লীলাটা করলেন। এবার কি করলো? যখন জয়দ্রথ একবারে দ্বারে আসছে, তখন ভগবান আস্তে আস্তে কি করলেন? চক্রটা সরিয়ে দিল। বলছে, অর্জুন এই দেখো সূর্য, আর সামনে দেখো জয়দ্রথ, আর দেরি করো না, সাথে তুমি বাণ মারো। অর্জুন বাণ ধরে বললেন, এমন বাণ দাও তুমি, এই এর উপরে বর দেওয়া আছে, যে একে বধ করবে মুন্ড মাটিতে পড়বে, আবার তার মুন্ড মাটিতে পড়ে যাবে। এখন কি করলেন? এমন বাণ নিক্ষেপ করলো জয়দ্রথকে, এই মুন্ড গিয়ে জয়দ্রথের বাবা তপস্যা করতেছে, তার উপরে পড়ছে, আর পিতা মুন্ড ছেড়ে দিছে। আর ছেড়ে দেওয়ার ফলে কি হলো? বাপ ছেলে দুজনেই মারা গেল। ভগবান একটা প্রবাদ আছে, রাখি কৃষ্ণ মারি কি, মারি কৃষ্ণ রাখি কি। ভগবান তাকে রক্ষা করে, কেউ তাকে মারতে পারে না। আর কৃষ্ণ যদি কাউকে মারতে চায়, যেমন রামায়ণে রাবণ ছিল দুর্গা ভক্ত, শিবের ভক্ত, কিন্তু যখন রাবণকে মারতে চাইল ভগবান রাম, তার ইষ্ট দেবতা শিব তাকে রক্ষা করতে পারল না। মানুষ যে যত শক্তিশালী হয় কেন বাবা, কিন্তু তার ক্ষুদ্র ভুলের জন্য সে নিমিষে ধ্বংস হয়ে যাবে। 500 লিটার যেমন জলের টাঙ্কি আছে, যারা মোটর বসায়, বলি সুয়ের একটা ছিদ্র
এটাই যথেষ্ট জলকালি হইতে, কিন্তু সময় লাগবে আর কি। আপনার জীবনে ভালো কিছু কাজ করুন, যাতে মানুষই স্মরণ করে আপনার জন্য ভগবানের প্রার্থনা করে। মানুষ হয়েছেন, এমন কিছু কাজ করেন যে কাজ আপনার মৃত্যুর পর সাথে যাবে, সঙ্গ দেবে। মানে ধন সম্পদ না, টাকা পয়সা না, কি ধর্ম কাজ। এমন কাজ করুন যে কাজ আপনাকে সহায়তা করবে, রক্ষা করবে। ভগবানের কাছে প্রতিদিন সকালবেলা 2 ফোঁটা চোখের জল দেবেন আর প্রার্থনা করবেন, হে গোবিন্দ, আমি তোমার চোখের জল দিচ্ছি আজকের দিনের জন্য নয়, যেদিন আমাকে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদায় দিয়ে আসবে, সেদিন তুমি বন্ধু হয়ে আমার পাশে থেকে, সেদিন কেউ আমার পাশে আর থাকবে না। সেজন্য মহাজন কবি কি বললেন, হরে কৃষ্ণ। সবাই বলেন একটু হরে কৃষ্ণ। আরে রইল রে তো সাদের গোর বাড়ি, কেহ জানে রোবা, কেহ পাতাই দড়ি, চারজনাতে গাবি করে বলবে হরি হরি। রইল রে তো সাদে গোর ভারি, আরে রইল রে তো সাদে গোর ভারি। আমাদের ঘর বাড়ি সবই আছে, আত্মীয় স্বজন, কিন্তু একটা দিন আসবে কেউ আমাদের পাশে থাকবে। কেন মানুষ হরিভজন করে মানুষ হয়, সেই দিনের জন্যই এই জগতে দুঃখে পড়লে বিপদে পড়লে সবাই দেখবে, কিন্তু মৃত্যুর পরে কোনো বন্ধু বান্ধব থাকবে না। তাই আমার পদকর্তা কি বললেন, কত কষ্ট করেছে ঘর বাড়ি, কত কষ্ট করেছে ঘর বাড়ি, আগুনে পড়বে না মাথা, আগুনে পড়বে না মাথা, মারিতে বাসের বাড়ি। রইল রে তো সাদে গোর বাড়ি, এই নামকে গাইছো রে মন চিরস্মরণী, সেই নামকে চাইয়া দিবে, সেই নামকে চাইয়া দিবে জল রইল রে তো সাদে গোর বাড়ি। দয়াল গোবিন্দ দয়াল কৃষ্ণ, সাদের গোর বাড়ি। বলে ভাই কাঁদবে ও কাঁদবে বিচারি, মানরি কাঁদবে সারা জনম্বরী। রইল রে তো সাদের গোর বাড়ি, আরে রইল রে তো। আরেকজন
মহাজন কবি কি বলেন, আমি এত কিছু করতেছি সংসারের জন্য, এই আত্মীয় স্বজনের জন্য, কিন্তু তারা কেউ আমার সঙ্গে যাবে না। পদকর্তা বলেন আমায়, আর চন্দনেরই কোঠায় আমার পরায়া, আমি যেদিন যাব কথা বলবো না, সেদিন তোমরা কথা বলবো না, সব কিছু তোরবে করে, সব কিছু তোরবে করে, দেখবো না চাহিয়া চন্দনেরই কোঠায় আমার প্রিয় পরায়া, আমি যেদিন যাব চলে, ও দয়াল বলে রবি চন্দনেরই কোঠায় আমার পুত্র কন্যা শুনার গানা, ছেড়ে যাব বন্ধু বিষয় পুত্র কন্যা শুনার গানা, বন্ধু বান্ধব বিষয় ফুল বিছানা করে, ফুল বিছানা করে থাকলো সংসার যাতে শুয়া, চন্দনেরই কোঠায় আমার পরায়া, চন্দনেরই কোঠায় আমার প্রিয় পরায়া, চন্দনেরই কোঠায় আমার প্রিয় পরায়া। এই জগতে কে উঁচু কে নিচু, কে গরিব কে ধনী, কে ব্রাহ্মণ কে চন্ডাল, আমরা বাদ বিচার করি, কিন্তু ভগবান সেটা বিচার করে না। আমার গোবিন্দ দেখিয়ে যে কে আমাকে ভালোবাসে, কে আমার নাম গান করে, কে হৃদয় দিয়ে আমাকে ভালোবাসে, এরই একটা জ্বলন্ত প্রমাণ যে কৃষ্ণ সেই জগন্নাথ পরিধাম মন্দিরের থেকে 10 কিলো দূরে উড়িষ্যা প্রদেশে মাহিন্তি নামে একজন ভক্ত ছিল প্রভু শ্রীকৃষ্ণের।
কিন্তু তিনি খুবই দরিদ্র ছিল মা। ছেলে মেয়েকে নিয়ে অনেক কষ্টে দিন যাপন করতেন, কিন্তু অনেক দিন ধরে এদের সংসারে কোনো প্রসাদ জুটে না। তখন স্ত্রী কেঁদে কেঁদে বলতেছে, স্বামী আর কষ্ট সহ্য করতে পারছি না, কতদিন আর না খেয়ে থাকবো। আচ্ছা, এই দুঃসময়ে সাহায্য করতে পারে তোমার কি কোনো বন্ধু বা আত্মীয় স্বজন আছে? তখন স্বামী বন্ধু মাহিন্দি কেঁদে কেঁদে বলতেছে স্ত্রীকে, দেখো প্রিয়, আমার তো এই জগতে কোনো বন্ধু বান্ধব নেই, আত্মীয় স্বজন নেই। আর এই জগতের আত্মীয় তো আপন স্বজন, আপনি যদি অভাবনটন দেখেন, অবস্থা খারাপ হয়ে যায়, খবর পেলে দেখবেন আসবে না। আমি অনেক দেখেছি আমাদের এলাকায়, কিন্তু যখন একটু সামর্থ্য হয়, ভালো একটু সুযোগ সুবিধা হয়, তখন দেখবেন আপনি যাদের জীবনে না ছিলেন এরকম ব্যক্তি আসে পরিচয় দেবো, আমি তোমার আত্মীয়। কেসের জন্য? সুবিধা ভোগ করার জন্য, সাথের জন্য। এবার এই বন্ধু মাহিন্দি একটা কথা বলছে স্ত্রী, যে দেখো প্রিয়ে, আমার একজন বন্ধু আছে, তিনি পুরীধামে থাকে, চলো আজকে এই দুর্দিনে বন্ধুর বাড়িতে যাই, তিনি আমাদের শুনবেন। কথাটা শুনবেন খুব মনোযোগ সঙ্গে। ভগবানের কাছে দরিদ্র নেই। এই জগতে যদি কোনো মানুষ বাল্যকালের বন্ধু থাকে, আর বয়স হওয়ার পরে কেউ রিক্সা চালায়, আরেকজনের 7 তলা বিল্ডিং এর মালিক, রাস্তাঘাটে দেখে পরিচয় দেবে, সে বন্ধু? কি পরিচয় দেবে? কেউ দেবে না। কিন্তু ভগবান দেবে। ভগবান আপনার দরিদ্রতা দেখে না, ভগবান আপনার জন্ম দেখে না, ভগবান দেখেন আপনি তাকে কতটুকু ভালোবাসেন, তার কতটুকু সেবা করেন। 7 দিনে 10 কিলোমিটার 7 দিনে হেঁটে স্ত্রী পুত্র নিয়ে ঠিক এমন রাত্রি সময় উপস্থিত হলো পুরী মন্দিরে। সেই দিন একটা অনুষ্ঠান ছিল, মন্দিরে অনেক ভক্তি, লক্ষ লক্ষ ভক্ত। ভগবান জগন্নাথের মন্দিরে পুরীতে 52 মণ চালের অন্ন প্রতিদিন হয়। 52 মণের চালের অন্ন প্রতিদিন জগন্নাথকে ভোগ দেওয়া হয়। এখন 4টা গেট আছে, রন্ধনশালা দিয়ে যে গেটটা, এই গেটের মধ্যে গিয়ে ওই বন্ধু মাহিন্দি স্ত্রীকে বলছে, দেখো তুমি একটু বসো, আমি আসতেছি। গিয়ে দেখে মন্দিরে এত ভিড়, ভক্তদের যাওয়ার মতো কোনো পরিবেশ নাই। তখন স্ত্রীকে বলতেছে, শোনো কি, আজ আমার বন্ধুর বাড়িতে অনেক আত্মীয় স্বজনের ভিড়, একটা কাজ করি, সকালবেলা বন্ধুর বাড়িতে যাব, আর এখন আমরা ঘুমাই থাকি, তো এখন কি খাবো? এমনিও তো অনেক দিনের উপবাস, আবার 7 দিন উপবাস হলাম, হেঁটে আসলাম অনেক ক্লান্ত। ওই যে রন্ধনশালায় যে মার জড়ানো হয়, ডেন্ডা দিয়ে যে মার আসে, ভাঙা একটা মাটির পাতি নিয়ে স্বামী স্ত্রী এবং বন্ধু মাহিন্দি সেই মার খাইলেন। বুঝতে পারছেন? রাত্র যখন 12টা বাজে, পান্ডা ভোগ দিয়ে স্বর্ণতালায় 3টা ভোগ রেখে গিয়ে ঘুমাই নিলেন। এই মুহূর্তে ভগবান কি বললেন, ভক্তের কষ্ট আমি সইতে পারি না। আমার ভক্ত এরকম অনাহার রয়েছে, অনিদ্রায় সে কষ্ট করে 7 দিন 7 রাত্র উপবাস অনাহারে আমার ভক্ত আমার বন্ধু ভেবে এসেছে, আমি তাকে ভরণ পোষণ করব, প্রসাদ দেব, আর আমার ভক্ত আজকে মার জড়ানো ডিম দিয়ে যাচ্ছে, সে মার কি ঘুমিয়ে আছে। আমি কিসের ভগবান যদি আজ আমি ভক্তকে কিছু না দেই? আমি জগন্নাথ, তাকে কিছু না দিলে ভক্ত হতে পারবো না, আমি ভগবান কিসের? সেই রাত্রিবেলা নিদ্রা দেওয়ার পর স্বয়ং ভগবান এই স্বর্ণতালা নিয়ে বলছে, বন্ধু মাহিন্দি, বন্ধু তুমি উঠো, আমি তোমার জন্য প্রসাদ নিয়ে আসছি। বলছে, কাকে জানি ডাকছি? বলছে, না, এই গ্রামের নামটা উচ্চারণ করে বলছে, এমন গ্রামের বন্ধু মাহিন্দি, তুমি উঠো, তুমি অনেক কষ্ট করে এসেছো বন্ধু, আর এসে রন্ধনশালার মার কি শুয়ে রয়েছে তুমি, আমি তোমার জন্য আমার যে ভোগের প্রসাদ, সেই প্রসাদটুকু আমি তোমার জন্য রেখেছি, এই নয়। বলছে, বন্ধু সত্যি তুমি? বলছে, হ্যাঁ। এবার এই প্রসাদটুকু কে? স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে ঘুমিয়ে পড়লেন, 7 দিনের ক্লান্ত।
কেমন ঘুম হবে। ঘুম যে দিছি সকাল 10টা বেজে গেল। সূর্যের কিরণ আর এই স্বর্ণের তালা যে ঢাকা রাখছে, স্বর্ণটার মধ্যে আলোটা পড়ছে, সূর্যের আলো জন্মল করতেছে। এইদিকে যখন পূজারি আসছে পূজা দিতে, সকাল থেকে খুঁজতেছে যে 3টা থালার মধ্যে একটা থালা কোথায় গেল। বলছে কোথাও পাইতেছি না। হঠাৎ করে গিয়ে দেখি সিংহ দরজা রন্ধনশালার গেটটা খুলে এরা 3জন এখানে শোয়া, আর এদের পাশে এই স্বর্ণতলা রৌদ্রের কিরণের জন্মল করতেছে। পান্ডা তো আর বুঝতেছে না, ওনাকে বোঝায় চোর বেটা ওর, তুই এখানে প্রভুর বুকের তালাতে চুরি করলি, আরে তোর মতো তো অপরাধী সংসারে আর কেউ নেই। তৎকালীন সময় রাজা ছিল, উড়িষ্যার রাজা, রাজা ইন্দ্রদম্য। ওনাকে নালিশ করলো, দেখুন মহারাজ একজন আসছে, আসছে দেখুন বুকের তাল চুরি করে এখানে বসে রয়েছে। তো রাজা তিনি ভাবলেন সত্যিই বুঝি। উনি অনেক আঘাত করলেন, বন্ধু মাহিন্দির পিঠে অনেক বেত্ত আঘাত করছে, বলে দেখো আমি এই কাজ করি নাই, আমাকে এক বন্ধু আমায় দিয়েছে সেই প্রসাদ খেতে। বাবা রাত্র যখন হলো 12টা, ওনাকে নিয়ে জেলের মধ্যে ঢুকাইছে এই ভক্তকে, আর মহারাজকে স্বয়ং ভগবান কৃষ্ণ সাপ দিয়ে ধরল বুকের মধ্যে, ওরে আমার ভক্ত একটু আমার থালে প্রসাদ খেয়েছে বলে তুমি তাই কারাগারে ঢুকিয়ে দিলে। এই রাজা, আমি এখন তোমার বংশ সবকিছু ধ্বংস করে দিলে তোমায় কে রক্ষা করবে? বলছি প্রভু এরকম বলো না, আমি তোমায় ভালোবাসি, আমি তোমার সেবক, আমি তোমার ভক্ত, কি হয়েছে তুমি আমায় বলো। ভক্তই যদি হতে, যে বন্ধু মাহিন্দিকে তুমি কারাগারে ঢুকালে সে আমার পরম ভক্ত, জানিস সে আমাকে বন্ধু ভেবে 7 কিলোমিটার দূর থেকে অনেক কষ্ট করে হেঁটে হেঁটে আসছে আমি তাকে আশ্রয় দেওয়ার জন্য, ভরণ পোষণের জন্য। বলছি প্রভু আমি কত ভাগ্যবান, আমি আপনার ভক্তকে আঘাত করে আজকে আপনার দর্শন পেলাম। আরে আমার মতো ভাগ্যবান এই সংসারে কেউ নেই। আমি আগামীকাল গিয়ে এই বৈষ্ণবের চরণ ধুলি আমার অঙ্গে মানবো। বলুন আমাকে কি করতে হবে? বলে কি করতে হবে মানে, আমি জগন্নাথ আমাকে যেভাবে রাজকীয় ভাবে সম্মান দিয়ে ভোগ দেও স্বর্ণ তালায়, এবং রাজার মতো সম্মান করো, ভগবানের মতো সম্মান করো, আমার ভক্ত বন্ধু মাহিন্দিকে ঠিক আমার মতো সম্মান দিয়ে কারাগারতে বার করবে, আর আমার মন্দিরের পাশে তাকে একটা প্রভাত করে দেবে, সেখানে অন্ন বস্ত্র তাদের খাবারের যাবতীয় যা আছে যতদিন ওরা থাকবে ততদিন তুমি এগুলি বহন করবে। কি হলো বাবা, জগন্নাথের অশেষ কৃপায় মহারাজ সকালবেলা গিয়ে বৈষ্ণবের চরণে লম্ব হয়ে পড়ছে। আহা, আপনি এত বড় মহান বৈষ্ণব, প্রভু জগন্নাথ স্বয়ং দর্শন দিল আপনাকে, আমি আঘাত করেছি বলে। এবার নেন, আপনার আর চিন্তার কোনো কারণ নেই। আপনি একটা কাজ করুন, এখন থেকে আমি একটা প্রাসাদ তৈরি করে দিলাম, ওই প্রাসাদে আপনি থাকবেন, আর আপনার ছেলে, আপনার স্ত্রী এবং আপনার অন্য বস্ত্র আর চিন্তা করতে হবে না। আজ থেকে সব আমার রাজকোষ থেকে আপনাদের এই খরচ আমি বহন করবো। নিতাই গৌর হরি হরি। করেনি ভগবান, ভগবান করছেন, যেমন ভরসা নিয়ে আসছে দেখছেন। আমরা অনেকে ভাবি, অনেকে আবার ভাবি, অনেকে বলেও থাকে এই কৃষ্ণ কৃষ্ণ করিস, কৃষ্ণ নাম নিলে কৃষ্ণ খাওয়া দিত না, বলে থাকি না অনেকে। কিন্তু আপনি জেনে নেন, কৃষ্ণ যদি আপনাকে সেই সুযোগটা না দেয়, আপনি পারবেন হাতটা নাড়াতে? সম্ভব হবে আপনি নড়তে? তিনি আছে বলে করতে পারতেছেন। সবসময় প্রতিদিন সকালবেলা এখন নিয়ম শুনুন, ভগবান এত কিছু করেন, কি করতে হবে নিয়মটা জেনে নেন। ভগবান প্রত্যেকদিন ভোরবেলা উঠে ভগবানের কাছে যান, তিনটা কাজ করুন, মা এবং বাবা ভগবানের কাছে যান, গিয়ে বলুন হে কৃষ্ণ, হে প্রভু, সারাদিনের জন্য আমি যাচ্ছি বাহিরে, বাবাজিদেরকে বলতেছি আমি যে কর্মে যাচ্ছি কর্ম যেন ভালো হয়, আর সেখানে গিয়ে যেন আমি তোমার নাম স্মরণ করতে পারি। মায়েদেরকে বলতেছি সকালে উঠে ভগবানের কাছে যান, ওনার কাছে আপনি সেবা করেন। আর এই সন্তান আপনারা সবাই শুনছেন, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, এদের মার জন্য কিন্তু এরা গোবিন্দ দর্শন পেয়েছে। নারী যদি ইচ্ছে করে সব করতে পারে,
একটা মা 35 বছরের সংসার যা না করতে পারে, একটা মেয়ে সংসারে 35 দিনেই উলটপালট করে দিতে পারে। বুঝতে পারছেন কথাটা কিরকম? এই প্রসঙ্গ বলা আছে, ব্রাহ্মণ সন্তান ছিল বিল্লমঙ্গল ঠাকুর, জমিদার সন্তান, কিন্তু তার একটা চরিত্র বাদে ছিল, সে একটা ব্যবসার সাথে সম্পর্ক ছিল, নাম ছিল চিন্তামণি। একদিন পিতৃ শ্রাদ্ধ, পিতা মারা গেছে, এই সুখে আহা আমি ব্রাহ্মণ কিন্তু আমার ছেলেটা মানুষ হলো না। উনি ছেলের চিন্তা করতে করতে দেহান্তে করছে, কিন্তু এক সময় কি হলো, ওই পিতৃ শ্রাদ্ধের দিন রাত্রবেলা জ্বর তুফান আরম্ভ হয়েছে, কিন্তু যখন চিন্তামণির কথা স্মরণ হলো তৎক্ষণাৎ রওনা হলেন চিন্তামণির কাছে। আর যাওয়ার সময় কি আছে, নদী আছে, নদী পার হওয়ার জন্য পার হলেন। দোতলার উপরে গিয়ে চিন্তামণির কাছে উঠলো, চিন্তামণির রাখতেছে, চিন্তামণি আমি আসছি তোমার কাছে। বলছে আহা শ্রী শ্রী বিল্লমঙ্গল ঠাকুর, তুমি আজ পিতৃ শ্রাদ্ধের দিন আজকে তুমি আসলে আমার কাছে? বলছে দেখো প্রিয়, তোমার কথা মনে হলে আমি সব ভুলে যাই, কি শ্রাদ্ধ কি কি। বলে তাহলে এই রাত্রে জর্তমানের দিনে তুমি আমার কাছে কিভাবে আসলে? এখন তো নৌকা নেই নদীতে। বলছে আরে তুমি আমায় এতটাই ভালোবাসো, এই দেখো নদীর মধ্যে আমার জন্য বেহালা দিয়ে রাখছে। বলছে বেহালা মানে? কলা গাছ। যে কলা গাছ দিয়ে রাখছি, তাহলে তোমার শরীরে পচা গন্ধ কিরা ভোগ ভোগ করতেছে, ঘটনাটা কি? বলছে আসো। গিয়ে দেখে মৃত একটা লাশ নদীর মধ্যে ভাসতেছে, এই মানুষের মৃত লাশ ধরে সেরা পার হয়ে গেছে, ভাবছে কলা গাছ। চিন্তাটা কেমন? এরকম বিউস না হলে কি কাউকে কেউ পাওয়া যায়? তাহলে তুমি 3 তলার উপরে উঠলে, বলছে যে 3 তলার উপরে উঠছে, তুমি রশি দিয়ে রাখলে। রশি দিয়ে রাখলাম, দেখে যে অজগর সাপ। কি দেখতে পাইলেন? অজগর সাপ। অজগর সাপের লেজে ধরে তুমি গাছ দিয়ে উঠে আমার 3 তলার উপরে চলে আসলে। আহা বিল্লমঙ্গল, তুমি ভুল করলে, আমি একটা পচা, আমার শরীর জল রক্ত মাংসের শরীর, তুমি আমার জন্য এত বেহুশ হলে। আরে তুমি যদি এরকম বেহুশটা অনাদির আদি গোবিন্দের জন্য হতে, তোমার এই বেহুশটা সার্থক হয়ে যেত। একটা কথা বললেন, এক কথায় তার মন চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। বলছে কে সে? বলছে আমি কি সুন্দর, আমার চেয়ে শতগুণী সুন্দর, যার নাম শ্যাম সুন্দর, যার সুন্দরের সাথে কোনো তুলনা হয় না। তুমি তার ভজনা করো, তার কাছে যাও। বলল চিন্তামণি, আমি এত কষ্ট করে তোমার কাছে আসলাম, আর তুমি এখন আমার ভিক্ষার জন্য দিয়ে বিদায় করে দিলে। তখন বিল্লমঙ্গল ঠাকুর চিন্তামণিকে বলল যাও, আমি চলে যাচ্ছি, যেদিন আমি গোবিন্দ দর্শন পাবো আরেকবার তোমায় স্মরণ করব, যেদিন আমি আজ থেকে তুমি আমার গুরু হয়ে গেলে, কৃষ্ণকে পাওয়ার জন্য তুমি আমায় অনুপ্রেরণা দান করলে, এই মাই তো ভাগ্যবান, এই বাবাই ভাগ্যবান। আমি অনেক দেখতেছি এই পাড়া অনেক ছেলেরা আছে, ভক্ত দেখে খুব ভালো লাগলো। হরে কৃষ্ণ, খুব ভালো লাগলো। কেননা আজকে একটা প্রার্থনা রাধা মাধবের কাছে, হে গোবিন্দ, প্রত্যেকটা বাবার ঘরে যেন, মার ঘরে যেন একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়। রাধা মাধবের নিতাই গুরুর কাছে প্রার্থনা করবো, প্রত্যেকের ঘরে যেন একটা করে কৃষ্ণ ভক্ত, একটা করে কৃষ্ণ ভক্ত যেন গোবিন্দের ভক্ত হয়। এর যে কি মাহিত্য আপনি কল্পনা করতে পারবেন না। বিল্লমঙ্গল ঠাকুর চলতেছে আর মনে মনে ভাবতেছে, আহা প্রভু গো, সময় থাকতে আর তোমায় চিনলাম না। চিন্তামণিতে বিদায় নিয়ে চললেন, আর মনে মনে গাইতে লাগলেন, হরে কৃষ্ণ তোমার নামে